গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কারণ তোমরা জানো আমার মা নার্সিংহোমে ভর্তি। সেই রবিবার সন্ধ্যাবেলা থেকে নার্সিংহোমে ভর্তি। তো কালকে আমরা যাচ্ছি, আমি একদিনকে যাচ্ছি দেখতে, আমার মেসি একদিন, আমার ছোটো বোন একদিনকে দেখতে যাচ্ছে। কেন, আর দুই দিদি তো অনেক দূরে থাকে, এই জন্য আসতে পারছে না। আর আমি তো বোনের কাছে আছি, থেকে এখান থেকে এইটুকু তো কল্যাণে, এই জন্য যেতে পারছি। তো আমি গতকাল দেখতে গেছিলাম। তো মাকে দেখতে গেলাম, খালি বলছে নিয়ে চল নিয়ে চল। মা তো আর বুঝতে পারছে না, এই জন্য মার কাছে গেলে নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে। এত কি বলবো তোমাদের, বুঝতেই পারছো। এখানে চ্যানেল করা রয়েছে, নাকে নল দেওয়া রয়েছে, চারিদিকে পুরো তারে তার। দেখলে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে চলে এসেছি কালকে দেখে মাকে 5টা থেকে 6টা দেখে চলে এসেছি বাড়িতে। এসে তারপরে কিছুক্ষণ পর ফোন আসে, আরও এক বড় ডাক্তার দেখেছে। মার পেটে না জলটা জমে না একটা বলের আকৃতি নিয়েছে। ঠিক আছে, ওটা সার্জারি করতে হবে। তো ওটা বয়স হয়ে গেছে তো আমার মার, তো ওরকম সার্জারি করতে পারবে না। এই জন্য মুখে কি নল দিয়ে সে জলটা সেটা বার করবে, জলটা বার করে নেবে। ওপেন সার্জারি করবে না, কারণ বয়স হয়ে গেছে। আর আমার মা খুবই কমজোর, দিয়ে কিংবা পেটের এখানটায় সাইডে ফুটো করে আমরা জলটা বার করব। তা সেটা কল্যাণীতে হয় না, তাই ডাক্তারবাবু কলকাতায় রেফার করেছে। তো গেছে আজকে আমার বর, কল্যাণী থেকে প্রেসক্রিপশানটা নেবে, নিয়ে তারপরে 3-4টে নার্সিংহোম দেখবে কোথায় কি হয় কি। তো দেখি কি হয়। আজকে গেছে আমার বর, সব খোঁজ খবর নিয়ে তারপর রাত্রিবেলা আসবে। আমাদের কি যে যাচ্ছে না আমাদের, বলে বোঝাতে পারবো না। প্রচণ্ডই খারাপ। মার ওই অবস্থা দেখে না আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এত প্রেশার বেড়ে গেছিলো কালকে, তাড়াতাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি আমি শুয়ে পড়েছিলাম। তারপর একটু পরে তারপরে উঠে তারপরে দেখলাম রাতের দিকে ফোন এসেছিলো। তারপর যখনই বলেছে লিখে দিয়েছে, তখন থেকেই আমাদের ফোন চালু হয়ে গেছে। আমার বর খোঁজ লাগাচ্ছে, তারপরে অন্তরার বর খোঁজ লাগাচ্ছে, আমার মেসি খোঁজ লাগাচ্ছে, সবাই চারদিকে খোঁজ লাগাচ্ছে কোথায় কি হয়, কোথায় কেমন হয়, কী করে হবে। যেমন যখন লিখে দিয়ে তার মানে কাল পরশুর মধ্যে কিছু একটা করতে হবে। এই জন্য আজকে আমার বর বেরিয়ে গেছে সব খোঁজ খবর নিয়ে তারপরে আসবে। আর এই অশান্তিতে, এই ইয়েতে তোমার জানা, এই টেনশানে আমি কিছু তোমাদের ভিডিও টিডিও দেখতেও পাচ্ছি না, আর ভিডিও করতেও পারছি না। হ্যাঁ, দুখানা পুরনো ভিডিও আমি স্টকে রেখে দিয়েছি, ওটা পোস্ট করে দেবো। দুখানা ভিডিও স্টকে আছে, ওই ভিডিও করে দেবো। কিন্তু ভিডিও তো করতে পারছি না, মন মানসিকতা ভালো নেই, জানো তো। যার হয় না সে বোঝে, মাটা তো আমাদের, এই জন্য আমরা বুঝবো। ঠিক আছে, যার হয় সে বোঝে। হ্যাঁ, দূর থেকে সবাই বলে আহারে উহুরে, আহারে ঠিক হয়ে যাবে, এরকম কিছু না। আমরা ভেবে পাচ্ছি না, খাওয়া দাওয়া ঘুম সব উঠে গেছে। ওই যে মাকে দেখে আসছি না, এখানে আসছি, খবর সাথে কথা বলছি, কিন্তু মনটা কিন্তু মার কাছে পড়ে আছে। মার ওখানেই পড়ে আছে মনটা। আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। দেখো, দুঃখ প্রকাশ অনেক রকম হয়। কেউ কারোর কান্নায় ঝরে পড়ে দুঃখটা, আর কেউ বুকের মধ্যে চেপে গুমড়ে গুমড়ে মরে, সেটা হলো আমি।
সেটা হলো আমি। চাপা কষ্টটা খুব কষ্টকর, না কাউকে কিছু বলা যায় না কাউকে কিছু করা যায়। শুধু কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না। সুস্থ সবল মানুষ হট করে, আর মা আজকে থেকে ভুগছে বলো তো, 2-2.5 মাস হতে চললো মা ভুগছে। মারও ধৈর্যের মানে বাঁধ ভেঙে যাচ্ছে। ডাক্তার বলেছে পেশেন্টকে ধৈর্য রাখতে হবে। আমরা তো ওষুধ দিয়ে যাব, আমরা সব কিছু করে দেবো, আমরাও মাকে মানে সহযোগিতা করছি যে মা তুমি মানে ধৈর্য হারিয়ে গেলে আমরা তো তোমার মেয়ে, আমরা তো তোমার বাচ্চা, তাহলে আমাদের কী হবে বলো। তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে শক্ত হতে হবে। আমার মা ছোটোবেলা থেকে দেখছি আমার মা খুব চুপচাপ, কোনো সেরকম কথা টথা সেরকম করে না। ছোটোবেলা থেকেই দেখছি মা খুব চুপচাপ, খুব ইনোসেন্ট আমার মা। কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো দিন ঝগড়াঝাটি দেখিনি, কারোর পেছনে কোনো কুমন্তব্য করতে দেখিনি। ওই বাড়ি মানে যেমন হয় বাড়িতে, মানে পরনিন্দা পরচর্চা যা বলো না কেন, সমালোচনা যেমন বলা হয়, কিন্তু আমার মাকে কোনো দিন কিছু করতে দেখিনি ওইসব। কারোর খারাপও চায়নি আজ পর্যন্ত, কিন্তু আমার মার কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর সব ঘরে যেমন হয় সমালোচনা, ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়লো সমালোচনা, এর বাড়ি ওর বাড়ি, মানে সেরকম আমার মাকে আমি আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি জানো। কেন আমার মার হলো, মা সবার জন্য করে এসছে, সবার জন্য খাটাখাটনি করেছে মুখ বুঝে, কিন্তু মার কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা একটু প্রার্থনা করো গো, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যেন মাকে আগের মতন ফিরে পাই, আগের মতন হাসবে, আগের মতন সবার সাথে কথা বলবে, আগের মতন ছুটে বেড়াবে। তোমরা এই প্রার্থনাটা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার না কিছু ভালো লাগছে না জানো তো, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। চলো দেখি আজকে আমার বর মানে রাত্রেই ফিরবে, দিনের বেলাতে ফিরবে না, কেন কলকাতাতে গেছে, সব জায়গায় 3-4টে নার্সিংহোম মানে করবে, খোঁজ লাগাবে। দেখি রাত্রিবেলা আসুক, কি বলে না বলে, ঠিক আছে, আমি শুনে নিই, তারপর তোমাদের কাছে বলবো, ঠিক আছে। ভালো থেকে সুস্থ থেকো, আর একটুখানি প্রার্থনা করো আমার মার জন্য, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।